শুভ মহাষষ্ঠী। যদিও এই ভিডিওটা কখন পোস্ট করব আমি জানি না, সেদিন কি থাকবে, তাও বলে দিলাম শুভ মহাষষ্ঠী, কারণ এই দিনটা ছিল ষষ্ঠীর দিন। দিনটা বেশ ভালোই কেটেছিল। প্রথম থেকে কিন্তু ব্লগটা শুরু করছি না, ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যা থেকে। সন্ধ্যায় ছিল দিদির গানের পারফরমেন্স, মানে গান গাওয়ার ছিল দিদির, তো সেটাই দিদি গান করছিল, সেখানেই দিদির গান শুনতে গেছিলাম। তো তোমরা একটু শুনে নাও গানটা। কামরাঙানো রঙের শাড়ি আরো রঙিন চুড়ি দিল হারি, কামরাঙানো রঙের শাড়ি অবসর আমি ঘরনি নদী হব আমি আমাকে জানো গো ভাইসা, নদী হব আমি আমাকে যাইও গো ভাইসা। কেমন লাগলো ওর গানটা অবশ্যই কিন্তু জানিও। ওর সিঙ্গেল যে গানটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, সো যাই হোক। আর এটা ছিল আমার আর আমার দিদির ফাইনাল লুক। এই ষষ্ঠী দিনের গেট রেডি উইথ মি তো তোমরা অনেক আগেই দেখে নিয়েছো, লুকটা কেমন ছিল জানিও। সন্ধ্যাবেলা দিদির গানের পারফরমেন্স দেখে তারপর দিদিদের বাড়িতে ডাইরেক্ট গিয়েছিলাম। তো সেখান থেকে চলে গেছিলাম একটা ধাবায়, সেখান থেকে একটু কিছুক্ষণ বসে যারা যারা সব আসবে, যারা যারা ঠাকুর দেখতে যাবে তারা যতক্ষণে আসলো সেখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম আর একটু চা খেয়েছিলাম। এটা ছিল নিউ মার্কেটের পাশে একটা ধাবা, তো সেখানেই বসেছিলাম। তারপরে নিউ মার্কেটের ঠাকুরটা দেখে এসেছিলাম। আর এটা হচ্ছে কি তোমরা সবাই জানো প্রত্যেকটা বেঙ্গলি গার্লসের ফেভারিট স্পট যে কোনো দুর্গাপুজো প্যান্ডেলে। তারপরে দিদি বললো কী খাবি, আমি বললাম ঠিক আছে ঘুগনি খাওয়া। আর এটা ছিল একটা রাজবাড়ি থিমের প্যান্ডেল, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো কী বলো তো একটা জিনিস জানি না, ম্যাচিউরিটি না কি বলবো এটাকে, আজকাল দুর্গাপুজো নিয়ে এক্সাইটমেন্টটা একটু কমই হয়। জানি না ফ্রেন্ড সার্কেল কমে গেছে না কোন কারণে, বাট একটু কম হয়। তারপরে আশেপাশের কয়েকটা ঠাকুর দেখেছিলাম, হাবড়া, অশোকনগর কয়েকটা ঠাকুর দেখেছিলাম বাইকে করেই। মানুষদা ছিল, দিদি ছিল, আর মানুষদার কয়েকজন ফ্রেন্ড ছিল। তো তোমরা ছবিগুলো তো অনেক আগেই দেখে নিয়েছো। আর একটা কথা আমি বলে দিই, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু তোমরা আশেপাশে ব্যাকগ্রাউন্ডে অনেক রকম সাউন্ড শুনতে পাবে, কারণ আমার বাড়িতে মাসিরা এসছে, তো বুঝতেই পারছো বাড়িতে লোকজন থাকলে কীরকম হয়। আর এই প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো ছিল, এটা ছিল হচ্ছে গিয়ে 8 নম্বরের দিকে। তারপরে সেদিন ছিল ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ, আর আমরা এখানে মানে প্যান্ডেলের বাইরে বসে বসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ লাস্ট পর্যন্ত দেখেছিলাম। তো কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম বাড়ি, মানে দিদিদের বাড়িও যায়নি, সেদিন গেছিলাম দিদির পিসি শাশুড়ির বাড়ি। তো সেখানেই রাতটা থেকেছিলাম, আর রাত্রে ডিনারে ছিল বিরিয়ানি, যেটার ক্লিপ আমি নিইনি। তো কেমন লাগলো জানিও, বাই বাই।